এটা মিরপুর রোড বলে। আমরা এখন যাব নিউ মার্কেট, ওয়াটার সিগন্যাল এই রোডে। আমার পিছনে গাড়ি আছে, লুকিং গ্লাসে দেখা যায়। অবশ্যই ঢাকার ভিতরে গাড়ি চালাতে গেলে কিন্তু অবশ্যই লুকিং গ্লাসটা ফলো করবেন খুব সুন্দর মতো, কারণ কখন কোন পাশে গাড়ি ঢুকবে আপনি নিজেও জানে না এবং তারাও জানে না। এটা হচ্ছে সোবাহান বাগ মসজিদ, অনেক বড় মসজিদ এবং নাম করা মসজিদ ঢাকার ভিতরে। ইচ্ছা আছে এখানে অন্তত একটা ওয়াক্ত হলেও আমি নামাজ পড়বো। আজান দিয়ে দিচ্ছে, আমাকে রিটার্ন করতে হবে বাসায়। রোজা রমজান মাস, রোজা থেকে আসলে জার্নি করাটা অনেক কষ্টের একটা বিষয়। এটাকে যে রাসেল স্কোয়ার বলে, পান্থপথের মেন যে সিগন্যালটা, আর এই পাশে ধানমন্ডি 32। আমার ভিডিও যাদের কাছে পৌঁছায় তারা কিন্তু কমেন্টে জানাতে পারে। যেহেতু আমি নতুন ব্লগ করতেছি, আমার অবশ্যই অনেক ভুল ত্রুটি থাকবে, আপনারা সেটা আমাকে শুধরাই দিবেন। আমি সেভাবে পরবর্তী যখন ভিডিওগুলো করব সেইগুলো করার চেষ্টা করবো ইনশাল্লাহ। যে কোনো ধরনের ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা। দেখেন এখানে একজন সার্জেন্ট না থাকার কারণে কি একটা অবস্থা। এটা কলা বাগান, কলা বাগানের সিগন্যাল। যাও দূর। এটা ওই যে কলা বাগান ক্লাব বলে, এটা কিন্তু কলা বাগান ক্লাবের মাঠ। ঢাকার ভিতরে বেসরকারি প্রতিষ্ঠান আনোয়ার খান মডার্ন চিকিৎসার জন্য অনেক উন্নত, আপনারা কিন্তু সেটা জানেন। এই তার পরপর দুইটা প্রতিষ্ঠান। এটা কিন্তু শুধু হসপিটাল না, মেডিকেল কলেজ হসপিটাল। একটা সার্জেন্টের অভাবে এখানে গাড়িগুলোর এই অবস্থা। বাবা রে বাবা, তোমাকে দেখেই মনে হচ্ছে যে উনি অনেক বড় রাইডার, রাইড শেয়ার করে, যার কারণে ওদের অনেক তাড়া থাকে। সামনে বুঝতেই পারতেছেন কত এক্সট্রা ইনকাম দরকার। ঈদ উপলক্ষে সবারই কিন্তু কম বেশি অন্যান্য মাসের তুলনায় এক্সট্রা খরচ আছে, সবাই সেই চিন্তাটাই করতেছে। যত দ্রুত যেতে পারবে তত দ্রুত আবার একটা টিপ পাবে। তো যাই হোক, আমার মতে এত রিস্ক নিয়ে গাড়ি না চালানোই ভালো। এটা হচ্ছে গ্রিন রোড সিগন্যাল। আমার বাম পাশে যে রোডটা চলে গেছে এটাই হচ্ছে আপনার গ্রিন রোড। সামনে সায়েন্স ল্যাব, সায়েন্স ল্যাব থেকে সোজা গেলে নিউ মার্কেট কিংবা ওয়াটার সিগন্যাল।
ঢাকায় গাড়ির চাপ অনেক, মাঝে মাঝে গাড়িগুলোর স্পিডও অনেক। তবে ঢাকায় প্রতিনিয়ত যারা গাড়ি চালায় ওদের কন্ট্রোলিংটা কিন্তু অনেক সুন্দর, যার কারণে অতিরিক্ত গাড়ি হওয়ার পরেও স্পিড থাকা সত্ত্বেও কিন্তু দুর্ঘটনার সম্মুখীন খুব কম হয়। দু একটা হয়, সেটা আসলে রেয়ার বিষয়। কিন্তু অ্যাভেলেবেল না গাড়ি হিসাবে বা আপনার স্পিড হিসাবে, কিন্তু দুর্ঘটনাগুলো অ্যাভেলেবেল না। এই যে মেন রোডে যে রিক্সাগুলো উঠতে দিছে, আমার মতে এই যে জিনিসটা কন্ট্রোল করতে পারলে জ্যামটা আরো কমবে। কারণ অন্যান্য গাড়িদের তুলনায় একটা রিক্সা কিন্তু সেই স্পিডে যেতে পারে না। এখানে নাই সিগন্যাল আছে, তাই গাড়িগুলো জ্যামে। এই সিগন্যালটা ছাড়ার পরে তো ফাঁকা রাস্তা। অনেক সময় এই রিক্সাগুলোর কারণে একটা স্পিডওয়ালা গাড়ি কিন্তু সে তার সঠিক স্পিডটা নিয়ন্ত্রণ করতে পারে না, যার কারণে জ্যামটা লেগে থাকে। আমার মতে এই রিক্সাগুলো মেন রাস্তায় উঠতে না দেওয়াটাই বেটার, তাহলে সবার জন্য মনে হয় ভালো। আর এখন ঈদ সিজন, তো ঈদ সিজনে মার্কেট একটু জ্যাম হবে নিউ মার্কেটের আশেপাশের এলাকাগুলোতে। কারণ এখানে সবাই ঈদের শপিং করতে আসে, বা যারা বিজনেস করে তারাও কিন্তু এখান থেকে পাইকারিতে তাদের পণ্য নিয়ে যায়। এখানে মানুষের সমাগমটা অনেক বেশি থাকে। হ্যাঁ, যাবেন কোন দিকে? ইস্টার্ন প্লাজায়? ও আচ্ছা, এটা একটা সাইড রোড, সায়েন্স ল্যাবের পার হয়ে আপনার মাল্টিপ্লানের সামনে থেকে বার সিগন্যাল থেকে হাতিরপুলে যাওয়ার যে রাস্তাটা আছে। সাইড দিয়ে এটা মার্কেটের পিছনের দিক। এখানে বাইক বা গাড়ি পার্কিং করা যেতেই পারে, কারণ এটা তো কোনো মেন রোড না। এই যে আমরা সাইড রোড শেষ করলাম, বাবা বাবা, এখানে তো মনে হচ্ছে অনেক জ্যাম।